আসসালামু আলাইকুম খামারি ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অন্ততপক্ষে এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমি কিছু তথ্য দেবো, যে তথ্যগুলো প্রত্যেকটা খামারি ভাই বোনের জন্য খুবই জরুরি। যারা ঘাস চাষ না করে গবাদি পশু পালন করার চিন্তা করতেছেন, তারা কিন্তু শুধুমাত্র আপনার একেবারে অহেতুক একটা স্বপ্ন দেখবেন। সেই স্বপ্ন আপনার কখনোই সফল হবে না। মূলত যারা খামার প্রতিষ্ঠা করতে চান, খামার গড়বেন, সেই সব ভাই বোনদের বলতে চাই, আগে হচ্ছে এরকম হাই পটেনশিয়াল উচ্চ ফলনশীল ঘাস চাষ করতে হবে। তারপরে যখন দেখবেন আপনার ঘাসটা নিশ্চিত ফলন হয়েছে, তখন সেই ঘাসের উপর নির্ভর করে কয়টা গাভী কয়টা ষাঁড় পালন করলে আপনার ঘাসগুলা পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে পারবেন, সে সেটার উপর নির্ভর করে কিন্তু আপনি গবাদি পশু আপনার খামারে তুলবেন। তাহলে নিঃসন্দেহে টেনশন ফ্রিভাবে আপনি গবাদি পশু পালন করে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নে লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে উন্নত জাতের ঘাসের কাটিং বা চারা সংগ্রহ করতে হবে। সেই জন্যই কিন্তু আমরা কাটিং উদ্যোক্তারা সারা বাংলাদেশ ব্যাপী চ্যালেঞ্জ করে ভালো মানের কাটিং রেডি করে খামারি ভাই বোনদের জন্য প্রস্তুত করি, এবং প্রতিবেদনের মাধ্যমে সেই কাটিংগুলো কিন্তু সারা বাংলাদেশে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করে থাকি। দেখেন আমার এখানে কত সুন্দর ঘাস হয়েছে, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের কি পরিমাণ ঘাস। দর্শক, এই এমত অবস্থায় কিন্তু ঘাসগুলা মোটামুটি গবাদি পশুকে কেটে খাওয়াতে হয়, কারণ কাটেগুলা শক্ত হয়ে গেলে কিন্তু খেতে পারবে না। সেই জন্য যখন আপনার 5 থেকে 6 ফিট হয়ে যাবে, তখনই কিন্তু ঘাসটা কেটে খাওয়াবেন আপনি। যত ছোট বয়সে ঘাসগুলা কাটেন, কোনো রকম সমস্যা নয়, পুনরায় কিন্তু ঘাসগুলা হয়ে যাবে। দর্শক, এই দেখেন ঘাসের কত সুন্দর কোয়ালিটি এখানে, ঘাসগুলো মাশাআল্লাহ হয়েছে। আর এই কাটিংগুলো আপনি একবার ইনভেস্ট করবেন, টাকা পয়সা একবার খরচ করে ঘাসগুলো লাগাবেন, কিন্তু অন্ততপক্ষে 5 থেকে 7 বছর পর্যন্ত ওখান থেকে আপনি ঘাস নিশ্চিত করতে ফলন নিতে পারবেন। সেক্ষেত্রে অল্প পরিশ্রমে স্বল্প পুঁজিতে আপনি কিন্তু এরকম ঘাস নিশ্চিত করতে পারবেন। দর্শক, সেই জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিভিন্ন জাতের ঘাসের কাটিং আপনার চাহিদা মতো সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা উপজেলার সর্বস্তরে কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো সেল দিয়ে থাকি। চাইলে যোগাযোগ করবেন। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।